তুরস্কের সেলজুক প্রদেশ থেকে 1053 খ্রিস্টাব্দে নেত্রকোনায় আগমন করেন শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহে আলাইহে। বর্তমানে নেত্রকোনার মদনপুরে মগরা নদীর তীরে অবস্থিত তার মাজার। তখন সেখানে মদনমোহন কোচ নামে এক প্রতাপশালী হিন্দু সামন্তরাজের শাসন চলছিল। একদিন শাহ সুলতান 40 জন সহচর নিয়ে তার রাজ দরবারে আসেন। ভিনদেশী আগন্তুকদের দেখে রাজা ও তার পরিষদবর্গ বিস্মিত হয়ে তাচ্ছিল্যের সঙ্গে তাদের আগমনের কারণ জানতে চান। তিনি তাদের ইসলামের ছায়ায় আসার আহ্বান জানিয়ে নামাজের জন্য জায়নামাজ বিছানোর অনুমতি চাইলে রাজদরবারের সবাই ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে আগন্তুকদের হত্যার পরিকল্পনা করেন। পরে শাহ সুলতান নিজে বিসমিল্লাহ বলে শরবত পান করলে কোনো সমস্যা না হয় উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন। পরে কমরুদ্দিন রুমি তার সহচরদের নিয়ে নামাজ আদায় করে দিন প্রচারের জন্য আল্লাহর কাছে সাহায্য চান। একের পর এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পর কোচ রাজা সহ সবার মনোবল ভেঙে পড়ে এবং রাজদরবারের অনেকেই ইসলাম গ্রহণ করেন। শেষ পর্যন্ত মদন কোচ রাজা নিজ রাজ্যে টিকতে না পেরে পরিবার সহ রাজ্য ছেড়ে চলে যান আর সেখানে আস্তানা গড়ে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহে আলাইহে। শাহ সুলতান রুমি ছিলেন একজন বাদশাহী ছেড়ে দিয়েই উনি ইসলাম প্রচারের জন্য মদনপুর আসছিলেন। উনি কতটুকু ত্যাগ দিচ্ছেন যে এটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। করবাম কিছু আয়া তো আল্লাহ বিল্লাহ করি আর কিছু না। আর এই আইরা মলির দরবারও ওনার যদি একটু দয়া লাগে আমরা একটু মুস্তাফা আছেন ইসলাম প্রচার করার লাগে নামাজে মুস্তাফা পড়া দেয়া মদনাগারও আছে। এই মদনাগারও ওনার কাছ তো বিদায় নিছে। গড়ে তোলেন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা সহ একাধিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে শাহ সুলতান উচ্চ বিদ্যালয় ও শাহ সুলতান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হয়েছে এখানে। প্রতি বছর ফাল্গুনের পূর্ণিমায় 3 দিন ব্যাপী বার্ষিক ওরস উদযাপন করে মাজার কমিটি। সে সময় দেশি বিদেশি লাখো ভক্ত অনুরাগীদের আগমন ঘটে। উনি বঙ্গে প্রথম ইসলাম প্রচারক। 445 হিজরিতে উনার এনে আগমন। এনে প্রথমে মুসলমান করাইছেন, কিছু লোক মুসলমান করে এনে ওনার যে সঙ্গী সংখ্যা ছিল তাদেরকে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছে। তখন থেকে এই যে মুসলমান এলাকা হিসাবে এটা গণ্য হয়েছে আর কি। ইসলাম প্রচার ও প্রসারের জন্য জীবন যৌবন উৎসর্গ করে মৃত্যুর আগ পর্যন্ত চিরকুমার ছিলেন হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহে আলাইহে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।